হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর থেকে হাদিস নকল করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মধ্যে দুই প্রকার মানুষ আছে। কয় প্রকার মানুষ? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নাকি এক প্রকার মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা নাকি সৎ কাজের চাবি হয়। কি হয়? সৎ কাজের চাবি এবং অসৎ কাজের তালা হয়। এই হলো একদল মানুষ। দ্বিতীয় নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, দুই নাম্বার দলের নাম হলো যারা হলো অসৎ কাজের চাবি হয় আর সৎ কাজের তালা হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? নিজে দিন মানবে না, দিন শুনবে না, কিন্তু দিনের কাজ কেউ করবে এটাও সহ্য করতে পারে না। আমরা গত 15 বছর দেখেছি সৎ কাজের আদেশ আর হকের পক্ষে যারা ছিল এদের মাইক টান দিয়ে বের করে সাথে সাথে স্টেজ থেকে বের করে দিয়ে জেলখানায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটার প্রতি এত অনীহা ছিল। আমরা এখন থেকে আমরা দেখতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই যে সামনে যেন কেউ এমন দুঃসাহস করতে না পারে যারা হকের আওয়াজ দিবে হক্কানি আলেমদের উপর, এমন ভাবে হকের উপর কোন আঙ্গুল তুলে চাকাবে, তারা চোখে তাকাবে, এমন কোন মানুষ বাংলার জমিনের মধ্যে আমরা দ্বিতীয়বার আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, তোমরা যদি সৎ কাজ করতে নাও পারো তারপরে আদেশ করবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সৎ কাজের আদেশ যারা করে তারা হলো মুমিন। কি বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন সূরা তাওবার 71 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ মুমিন আর মুমিনা বাদুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পর বন্ধু। মুমিন মুনাফিক বন্ধু না, মুমিন বন্ধু। জোরে বলেন, মুমিন বন্ধু। মুমিন নাস্তিক বন্ধু নয়, মুমিন হিন্দু কখনো বন্ধু হতে পারে না। মুমিন আর মুমিন মুসলমান বন্ধু হতে পারে। মুসলমান রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে, কিন্তু মুসলমান রাষ্ট্র অমুসলমান রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুত্বের কারণে ইলিশ মাছ দিলে পেঁয়াজের দাম বাড়াই দেয়। ইলিশ মাছ দেই আমরা, আর কি করে পানি দিয়ে সারা বাংলাদেশ তলায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। নাসারা, ইহুদি, নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বন্ধু মুমিন হবে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমানের বন্ধু হবে মুমিন মুসলমান, আর কাফের বেঈমানের বন্ধু হবে কাফের বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় প্রকার হলো এর বিপরীত। এক নাম্বার হলো মুমিন, এরা হবে বন্ধু। আর আরেকটা হলে যারা নাকি সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের আদেশ করে। কিসের আদেশ করে? অসৎ কাজের আদেশ করে। এমন মানুষ আছে না? এই এলাকাত নাই। কি বলেন? যাক, আল্লাহ তাআলা থাকলেও আল্লাহ তাআলা দূর করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষ আছে এরা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের নিষেধ করে। এমন মানুষ আছে নাকি? যদি আমাদের ভিতরে থেকে থাকে রোগটা, আমি আমার ভিতর থেকে দূরে সরে দেব, আপনি আপনার ভিতর থেকে দূরে সরে ফেলেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা তাওবার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুনাফিকুনা
والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف আল্লাহ পাক রব্বুল আলামিন المنافقون والمنافقات মুনাফিক বন্ধু হয় বাদুম মিন বাদ এরা একে অপরের অর্থাৎ মুনাফিক বন্ধুত্ব গ্রহণ করতে পারে মুমিন আর মুনাফিক বন্ধুত্ব গ্রহণ করতে পারে না কার কথা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ামুরুনা বিল মুনকার যারা নাকি মুনাফিক হয় এদের অবস্থা কি তারা কি করে দেখেন ইয়ামুরুনা বিল মুনকার তারা অসৎ কাজের আদেশ করে মাহফিল করতে হলে অনুমতি লাগবে কথা কম ঠিক না বেশি আর কনসার্ট আর গান বাজনা হতে হলে অনুমতির প্রয়োজন নাই এমন হয়েছে না হয় নাই অনেক মাহফিল বাংলার জমিনে 95% মুসলমানদের দেশের মধ্যে মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হয়েছে কিন্তু গান আর কনসার্ট আর মদখোর জুয়াখোরদের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আমরা এগুলো দেখেছি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ এরা হলো ওই সমস্ত মুনাফিক যারা নাকি অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের বারণ করে এই সমস্ত এরা হলো কোন কোশ্চিনকালেও মুমিন মুসলমান হতে পারে না এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক না বেঠিক এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মুনাফিকদের অবস্থান কোথায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে তলদেশে এমন মানুষ নাই কথা বলেন আছে না নাই এমন মানুষ বহু অসৎ কাজের পক্ষে আমরা অনেকে এমন করি এক বয়সে করে থাক করো কথা কোন আমাদের এলাকার মধ্যে থাকে না এমন না এগুলো করা যাবে না যুবক তোমাকে বলছি আল্লাহ তাআলা তোমাকেই বলছে আমাকেই বলছে আপনাকেই বলছে আপনাদেরকেই বলছে সবাইকে বলছে উপরে নিচে ছোট বড় বুড়া গুড়া যা আছে সবাইকে আল্লাহ তাআলা বলছে এগুলো করা যাবে না সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বারণ করো অসৎ কাজ থেকে অসৎ কাজের আদেশ করা আর সৎ কাজে বারণ করা এটা মুমিন মুসলমানদের আলামত নয় এটা হলো মুনাফিকদের আলামত কার আলামত জোরে মুসলমান ভাইরা আমার সমাজের মধ্যে যদি পাপাচার এমন ভাবে বেড়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন এর অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বলেন যে সমাজের মধ্যে পাপাচার এমন ভাবে ছড়ায় যায় পাপাচার এলাকার মধ্যে সমাজের মধ্যে হয় না জোরে বলেন মুসলমান ভাইরা আমার বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ মুসলমান এখন মুসলমানের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ চুরিস নাউজুবিল্লাহ কি বাজে করবেন মুসলমানের অনুষ্ঠান এখানে গায়ে হলুদ হয় দেখেন অবস্থা কেমন পর্যায়ে চলে গেছে ওই যে বিবাহের মধ্যে আমরা সবাই বলেছি থাক একটু করুক না একটু আমোদ ফুর্তি করবে না তো কোন সময় করবে আবার দলীয় বিবাহের মধ্যে তো একটু খুশি করা এটা আল্লাহর রাসূলের সুন্নাত শুরু হয়েছে এই যে আমরা বারণ করি নাই এমন ভাবে চলতে এমন অবস্থা হয়েছে এখন মুসলমানের উদযাপন করতে করতে মুসলমানের মধ্যেও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করছে নাউজুবিল্লাহ মিন যালিক মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ সমাজের মধ্যে যখন পাপাচার এমন ভাবে সয়লাভ হয়ে যায় আর মানুষ আছে কিন্তু এগুলাকে বাধা দেয় না সে দেখতেছে এরপরেও বাধা দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলতেছেন এই যে এর ওয়াবালটা আছে এটা সবার ভোগ করা লাগবে
মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কর্তব্য। এটা কার অর্ডার জোরে বলেন? আরো জোরে বলতে হবে, কার অর্ডার? আল্লাহ তাআলা এর জন্যই এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার মানুষ, তোমাকে সাধারণভাবে এমনিতেই সৃষ্টি করা হয় নাই, তোমার জন্য এমন এমন কর্তব্য দিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে উম্মতের জন্য, উম্মতের খায়রের জন্য, উম্মতের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার কাজ হলো সৎ কাজের আদেশ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমার বারণ করা। এটা কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? এটা কি শুধু হুজুরের অর্ডার না? সবার। এই জন্যই আপনি আপনার শ্রেষ্ঠত্ব পেয়েছেন, আমি আমার শ্রেষ্ঠত্ব পেয়েছি। যদি কোনো অসৎ কাজ থেকে, কোনো হারাম কাজ থেকে যদি আমরা বারণ না করি, আমাদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে তারা কুকুরের চাইতো নিকৃষ্ট জাতি হিসেবে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তুমি তোমার কাজ যদি আদায় না করো যুবক, ও দুনিয়ার মানুষ, ও বৃদ্ধ বাবা, পর্দাশীল মা, আপনি আপনার দায়িত্বগুলো আদায় করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আপনার জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যাওয়া লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ দিয়া, আল্লাহ তাআলার নাফরমানি দিয়া আমি আমার আমলনামা নষ্ট করলাম। কেউ আমাকে বাধা দেয় না, মা সন্তানকে বাধা দেয় না, বাবা সন্তানকে বাধা দেয় না, পাড়া প্রতিবেশী এলাকার মানুষদেরকে কেউ বাধা দেয় না। সবাই সমানে সমানে আল্লাহ তাআলার নাফরমানি করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই কারণে তোমাদের সবার উপর আল্লাহ তাআলার শাস্তি অপদার্থ হয়ে যাবে। কেউ শাস্তির থেকে বাঁচতে পারবে না।